সাবরুম নগরবাসী বিশুদ্ধ পানীয় জলের জন্য বহুবার দাবি জানিয়ে আসছিল। ঠিক সেই মোতাবেক ভারত বাংলাদেশের ফেনী নদীর উপর মৈত্রী সেতু সংলগ্ন DWS দপ্তর থেকে বিশুদ্ধ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে সাবরুম নগর পঞ্চায়েতের লোকজনেদের জন্য বিশুদ্ধ পানীয় জল পুরো নগর পঞ্চায়েতের পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষ। সে মোতাবেক সাবরুম মহকুমার DWS দপ্তরের উদ্যোগে সাবরুম নগর পঞ্চায়েত এলাকাতে 2টি ওভারহেড পানীয় জলের ট্যাঙ্কি নির্মাণ করা হচ্ছে। এই 2টি পানীয় জলের ট্যাঙ্কি নির্মাণে কোটি টাকার বরাত পেয়েছেন শান্তির বাজারের বাম মার্গীয় মাফিয়া ঠিকাদার পঙ্কজ মল্লিক। এই মাফিয়া ঠিকাদার নিজেদের মর্জি মাফিক প্রকাশ্যে দিবালোকে ঠিকাদারি নির্মাণ কাজ করে হাঙ্গর মাছের মতন গিলে খাচ্ছেন। মঙ্গলবার বাহুবলী হাঙ্গর পঙ্কজ মল্লিকের শ্রমিকরা সাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন নবীন পাড়াতে বিশুদ্ধ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ স্থান থেকে লোহার পাইপ বসানোর কাজ শুরু করেন। হঠাৎ দেখা গেল নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষ এবং সাবরুম মহকুমার PWD দপ্তরকে না জানিয়ে মৈত্রী সেতুর ব্রিজের নিচে সিসি ব্লকের ময়লা আবর্জনা ড্রেনের স্ল্যাব তুলে পাইপগুলি বসিয়ে নিয়েছেন। ওই স্থানের এলাকাবাসীরা হঠাৎ দেখতে পেয়ে তীব্র উত্তেজনা হয়ে পড়েন। সাবরুম নগর পঞ্চায়েতের এলাকাবাসীর অভিযোগ, নগরের বিভিন্ন এলাকা থেকে এই ড্রেন নিয়ে ময়লা আবর্জনা আসে। সে ড্রেনের মধ্যে দিয়ে বিশুদ্ধ পানীয় জলের পাইপগুলি নিয়ে নগরের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল যাবে। সাবরুম নগর পঞ্চায়েতের লোকজনেরা দেখতে পেয়ে সাথে সাথে সাবরুম নগর পঞ্চায়েতকে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার সাথে সাথে সাবরুম নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষ দেখতে পেয়ে বিশুদ্ধ পানীয় জলের পাইপ বসানোর কাজ বন্ধ করে দেয়। ড্রেন যে করতে আছে এটা কতটুকু ডাইভ? এটা ডাইভ ধরা আছে 900, কিন্তু দেখা গেছে 700 নিচে এখানে 11 কেবি একটা লাইন আছে। এখন আমি 11 কেবি লাইন তো টাচ করতে পারতাম না, তো 11 কেবি লাইনের সাথে আমি কোন জায়গায় 700 কোন জায়গায় 650 একদম ইট আছে, ইট লেভেল দিয়ে যেতে আছে। এর নিচে যদি আপনার কোনো কর্নারে একটা কবো লাগে বা কোনো কিছু হয়, ইলেকট্রিক লাইন এক্সিস্টিং লাইন আমি নিচে যেতে পারি। মানে আপনার বক্তব্য যেভাবে 900 ধরা 700 আছে এক্সিস্টিং, কিন্তু আমি যদি 900-তে যাইতে হয় তাহলে ইলেকট্রিক লাইন। এটা কি সেটাও কি ডিপার্টমেন্ট জানে? এটা কিভাবে বসাবে পাইপটা? এগুলি একটা কাপলার থাকে, গ্যাসকেট থাকে, গ্যাসকেট দিয়ে এগুলিকে আমরা গ্রিস করে ঢুকানোর পরে লিক হওয়ার আজব দিতে এগুলি 200 বছর কোনোদিন কোনো জায়গায় লিক হয়েছে না, হওয়ার সম্ভাবনা নাই। এই কাজটাও কি এটার সঙ্গে যুক্ত? এটার সঙ্গে ইনক্লুডিং। এটা কোন কোন জায়গাতে বসাবেন পাইপটা? এই পাইপটা আইব সোজা বাজারের উপর দিয়ে আইয়া, থানার সামনে দিয়ে আইয়া, এখান থেকে উত্তর দিকে যে রোডটা ঢুকছে এই ঢুকে গ্রামীণ ব্যাংকের সামনে দিয়ে সোজা আইয়া নিচে যে রাস্তাটা আছে এখানে পড়বো। এইখান থেকে একটা লাইন সোজা দিয়ে রাস্তার পাশ দিয়া এটা দেবো মানে অফিস টিলা, আর এটা এই আপ দিয়ে সোজা উঠে এদিক দিয়ে দেবো, এদিক দিয়ে এটা ঢুকে উঠবো। এই রোডটা ক্রস হবে এখান থেকে।